ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার থ্রু লেন্স। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা স্ট্রবেরি গাছ। এই গাছটি আগের মরশুমে 400 থেকে 500 গ্রাম মিষ্টি ফল দিয়েছে। এই স্ট্রবেরি গাছ থেকে কিভাবে আরও চারা প্রোপোগেট করানো যায় সেটা আপনাদের এবার দেখাবো। তখন আপনারা যে কয়টা চারা করবেন সে কটা কাপের মধ্যে বালি কোকোপিট দিয়ে সেখানে গেড়ে দেবেন সেই গাঁটের ওই অংশটিকে, এবং এটা অবশ্যই করবেন জেন্টস ক্লিপ দিয়ে, যাতে ওটা উঠে আসতে না পারে। এগুলো আপনাদের দেখাচ্ছি এই রানারটা কিভাবে কি করতে হবে, কোনটা নিতে হবে সেইটা আপনাদের দেখাবো। এখন এখানে রানারগুলো এখানে দেওয়া হয়েছে, আগে আরও কয়েকটা হয়েছে, সেটা আপনাদের এবার দেখা। 50% কোকোপিট আর 50% ভার্মি কম্পোস্ট দিয়ে সেই রানার থেকে যে গাছগুলো বেরিয়েছে সেটা এখানে লাগিয়েছিলাম। এর থেকে আপনারা নিজেরাই অনেক গাছ করতে পারেন, অনেক চারা বার করতে পারেন। বাজারে একটা কিনতে গেলে অনেক দাম, সুতরাং আপনারা এটাই সময়, এই মুহূর্তে আপনারা চেষ্টা করুন কিভাবে। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটাই হচ্ছে আসল। এখন কোন জায়গাটা থেকে লাগাতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। শিকড় বেরাবে কোন জায়গাটা থেকে সেটা আপনারা দেখুন। সেটা আপনারা একটা মাটিতে একটু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে ওখানে এইভাবে যেভাবে দেখছেন এইভাবে আপনি রেখে দেবেন। এখান থেকে আপনারা অনেক চারা বার করতে পারবেন, কেননা একটা গাছে 4 থেকে 600 গ্রাম মতো ফল পেয়েছি। কোনটা নেবেন এইটাকে নেওয়া যাবে না, এইটাকে নেওয়া যাবে। হ্যাঁ, এই জায়গাটা থেকে নেওয়া যাবে। এটাকে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। এটা একটু লম্বা হবে। ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। এভাবে দেখে নিন এই রানার কোনগুলো এবং কিভাবে রাখতে হবে। তারপরে যখন একটু রুটগুলো হয়ে যাবে তখন এটাকে নিয়ে অন্য একটি পাত্রে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছগুলোকে লাগিয়ে দিতে হবে এবং পরিচর্যা করতে হবে। আসলে এই মিডিয়া কি মাটিতে করবেন স্ট্রবেরি প্রোপোগেট, সেটাই হচ্ছে আসল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।